হাই বন্ধুরা, মুসুরির ডালের রেসিপি রান্না হচ্ছে। তা চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আজকে ভাজা হবে, পেঁয়াজ রসুন পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিলে দেওয়া হবে, একটা নালি নয়। তো চলুন আমি আপনাদের মুসুরির ডালের রেসিপি একবার দেখিয়ে দেই। মুসুরির ডালটাকে আমরা ধুয়ে রেখে দিয়েছি, আগের ভিডিওতে আমি ছেড়ে দিয়েছি সেই ভিডিওটা। এখন আবার আমি মুসুরির ডালের রেসিপিটা ওঠাচ্ছি, তো আপনারা দেখে নেবেন। শুকনো লঙ্কার ফোড়ন দেওয়া হচ্ছে কড়াইতেই। চলুন আপনারা লঙ্কার ফোড়ন, জিরের ফোড়ন, পাঁচ ফোড়ন সব দেওয়া হয়ে গেছে, লাল হবে। লাল দেওয়া হচ্ছে, আর এবার রসুনের ফোড়ন দেওয়া হবে, পেঁয়াজটা একটু লাল হয়ে যায়। আচ্ছা, এবার রসুনটা দেওয়া হবে, রসুন থেতু। হ্যাঁ, এবার এখানে মুসুর ডাল, আলু, টমেটোর একসাথে সিদ্ধ হয়ে এখানে মুসুর ডাল ধুই কমপ্লিট করা হয়ে গেছে। এটা দেওয়া হবে এবার। দেখুন রান্না এখন দেখুন ডালটা ভাজছে লাল লাল করে। এর মধ্যে নুন হলদি দেওয়া হবে, দিয়ে জল দেওয়া হবে, তারপরে টমেটোর একটা সিদ্ধ দেওয়া হবে, আলু দেওয়া হবে, সব একসাথে হয়ে যাবে। দেখুন গোটা আলু, টমেটোটা মনে হচ্ছে একটু পরে দেওয়া হবে, নালি গলে যাবে। এবার জল দেওয়া হবে, নুন হলদি দেওয়া হয়ে গেছে, নাম দেবো। জল দেওয়া হচ্ছে, যতটা পাতলা খাওয়া হবে অতটাই জল দেওয়া হবে। মুসুর ডাল পাতলা খেলেই ভালো। এবার নুন হলদিটা দেওয়া হবে ওপর দিয়ে। একবার ভেজি বসানো হয়েছে, আর ফোড়ন দেওয়া লাগবে না, টমেটোটা দেওয়া হয়ে যাচ্ছে। টেস্ট মতো নুন দিতে হবে। এবারে কালারের জন্য একটু হলদি দিয়ে দেওয়া হবে। ডালি অনেকে হলদি দেয়, অনেকে দেয় না, আমরা দিই খাই। আমরা সব জিনিসই বন্ধুরা হলদি দিয়েই খাই, কালার হয় একটু। হলদি খাওয়া ভালো, শরীরের পক্ষেও ভালো। ডাল হচ্ছে গ্যাসের মধ্যে, তো ডালটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডাল, আলু, টমেটো সব সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন সব সিদ্ধ হয়ে গেছে ডাল, এই যে। তো বন্ধুরা আজকে ডাল রান্না দেখাচ্ছি। আজকে তো বেশি কিছু আমার রেসিপিতে রান্না হয়নি, আমি ভেজে দিচ্ছি এটাকে। তো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে যাবেন, সাবস্ক্রাইব করুন। আপনারাও বাড়িতে এইভাবে ডাল রান্না করে খেতে পারেন, ভাজা ডাল। আজকের ভেজি রান্না হয়েছে, আমরা বেশিরভাগ সিদ্ধ করেই রাঁধি। তো আজকের ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই অবধি আমার ভিডিও আজকে। বাই বাই।